নমস্কার, শুভ সকাল জানিয়ে আমি আমার দিনটা শুরু করছি। আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। ঘুম থেকে উঠে কাপড় ছেড়ে এসে গেছি রান্নাঘরে। একটু গরম জল করে নিয়েছি। এ একটু লেবু দিয়ে গরম জলটা খেয়ে নেব। তারপরে মেয়ের জন্য স্কুলের টিফিনটা তৈরি করে নেব। একটু বসে পড়ে লেবু জলটা খেয়ে নিই। লেবু জলটা খেতে খেতেই দেখলাম কর্তামশাই ঘুম থেকে উঠে গেছে, তাই ভাবলাম তাহলে ফার্স্টে চাটাই করে নিই দুজনাকার জন্যে। আমি অবশ্য সকালে লিকার চা খাই, আর কর্তামশাই খাবে দুধ চা। আমার চায়ে অবশ্য আমি মিষ্টি খাই না, তাই ফার্স্টে আমার চাটা ছেঁকে নিচ্ছি। তারপরে আর একটা কাপে একটু আমুল দুধ দিয়েছি, আর একটু চিনিও দিয়ে দিয়েছি। ওর জন্য চাটা এবার করে নেব। ওর চাটাও হয়ে গেছে, কাপে ছেঁকে নিয়েছি। ওকে দেখলাম ডাইনিং রুমেই বসে আছে, তাই চাটা দিয়ে দিই চলুন। আমার চাটা তা করতে একটু ঠান্ডা হোক, ততক্ষণে মেশিনে কাপড়গুলো ভিজিয়ে দিয়ে মেশিনটা চালিয়ে নিলাম। চাটা এবার তাড়াতাড়ি করে খেয়ে নিই চলুন। আমার চা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ। মেয়ের টিফিনটাও তৈরি করে ফেলেছি। এখন টিফিন বক্সে প্যাক করে দিচ্ছি। ওদিকে মেয়ে আমার উঠে গেছে, ব্রাশ করছে। কর্তামশাই একটু নিচে গেল, কেউ অফিস থেকে এসেছে তার সঙ্গে দেখা করতে। যা গরম পড়েছে, তাই মেয়েকে একটু ঠান্ডা জল আর একটু গরম জল মিশিয়েই দিই। ডাইরেক্ট ঠান্ডা জলটা দিই না, যদি গলা বসে যায়। আর এমনিতেও সবাই বলে ফ্রিজের জলটা একটু মিশিয়ে পরে খাওয়াই ভালো, ওতে শরীরে খুব একটা ক্ষতি করে না। দিয়ে দিলাম এবারে একটু নর্মাল জল, ঢাকাটা লাগিয়ে দেবো। বোতলের ঢাকাটা ভালো করে লাগিয়ে দিলাম। এবার চলে যাচ্ছি মেশিনটার কাছে। জলটা চালিয়ে দিয়েছিলাম, দেখছি ভরে গেছে, বন্ধ করে দিলাম। এখন এসেছি ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিতে, পরে কাপড়গুলো আঁকালে ড্রাই করতে দিয়ে দেবো। মেয়েকে দুটো বিস্কুট আর একটু ডাবের জল দিলাম খেতে, ততক্ষণ আমি ঠাকুরের বাসনগুলো মেজে নিই চলুন। মেয়ে তো রেডি হয়ে গেল স্কুলে, আমিও সংসারের কাজে লেগে গেছি। বিছানার চাদরগুলো ফার্স্টে পরিষ্কার করে ঝেড়ে নিলাম। এসে গেছি রান্নাঘরে, গ্যাসের টেবিলটা ফার্স্টে পরিষ্কার করে নিচ্ছি, কারণ আজকে মঙ্গলবার। আজকে তো উনি নুন জাতীয় কোনো খাবারই খান না, তাই ফার্স্টে ওর জন্যে খাবারটা তৈরি করে নেব। ও তো গেল চান করতে, মন্দির যাবে বলে। গ্যাসের টেবিলটা তো পরিষ্কার করা হয়ে গেল। এদিকে চাকি বেলনা, তাওয়া সব ধুয়ে নিলাম। বোতলগুলো আর জলের ঘটিটাও ভালো করে ধুয়ে নিয়েছি, এখন জলগুলো ভরে নিচ্ছি। জলগুলো ভরে আজকে এই তাকটাতেই রেখে দিলাম, আজকে আর ডাইনিং টেবিলে রাখিনি। ঘড়িতে এখন 10টা মতন বাজলো। আমার সব কাজই হয়ে গেছে, যাব চান করতে। তার আগে একটু গ্লুকন্ডিটা গুলে খেয়ে নেব। দেখতে দেখতে 11টা 15 মতন হয়ে গেল। আমার পুজো করা হয়ে গেছে, আর কাপড়টা তুলে নিয়েছি। এখন জলখাবারটা বেড়ে খেয়ে নেব। জলখাবারটা খেয়ে উঠেই খাবারের জলটা দিয়ে গেল, নিয়ে নিলাম। দুধটা দিয়ে চলে গেছে অনেকক্ষণ, ভাবলাম ফার্স্টে দুধটাই গরম করে নিই, নইলে যা গরম পড়েছে দুধটা হয়তো খারাপ হয়ে যাবে। আজকে তো মঙ্গলবার, আপনাদেরকে তো জানিয়েছি, সেই জন্য আজকে এই আটাটা দিয়েই রুটি করি। খাবার খেয়ে দুপুরে একটু শুয়ে আবার বিকেল থেকে ব্লগটা স্টার্ট করলাম। কাপড়গুলো তখন গোছানো হয়নি, এখন গুছিয়ে নিচ্ছি। আমার তো গরমকালের থেকে শীতকালটাই বেশি পছন্দ হয়। শীতকালে কাজও করা হয় বেশি, গরমকালে বেশিক্ষণ কাজও করতে পারি না, থকে যাই খুব। এবছরের গরমটা অন্যবারের থেকে অনেকটাই আলাদা, খুব বেশি রকম গরম পড়ে গেছে এবছর। একটু বৃষ্টি না হলে আর থাকা যাবে না মনে হচ্ছে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সব জামা কাপড়গুলো গোছানো হয়ে গেল। কাপড়গুলো গুছিয়ে ভাবলাম একটু জল খেয়ে নিই। 6টা 10 মতন বাজলেও ভাবলাম একটু পরেই তো সন্ধে লেগে যাবে, তাই ফার্স্টে বাসনের তাকে বাসনগুলো রেখে দেবো। আমার সব বাসনগুলোই রাখা হয়ে গেল।
চাটা করতে চলে এলাম রান্নাঘরে, একদিকে দুধটাও চাপিয়ে দিয়েছি। এদিকে কর্তামশাই ফিরে এসছে, তাই ভাবলাম ওকে একটু ফার্স্টে শরবতটা দিয়ে দিই, নিয়ে রাতের খাবারে জোগাড় করব চাটা খেয়ে। চা খেয়ে চলে এলাম। ফার্স্টে আটাটা মেখে নেবো একটু ময়ান দিয়ে, ভাবছি পরোটা বানাবো। আটাটাকে তো ভালো করে মেখে নিলাম। এবারে একটু তেল হাত বুলিয়ে আটাটা ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্যে, তারপরে পরোটাগুলো করে নেবো। আটাটা মেখে এইদিকে একটু সামাইয়ের পায়েসটা চাপিয়ে দিলাম। আমার আজকে রাতের মেনুতে পরোটা, পায়েস আর একটু আলুর তরকারি করলাম। কর্তামশাইকে আগেই খাবার দিয়ে দিয়েছি। আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তার সাথে সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। শুভরাত্রি।